আসসালামু আলাইকুম। পার্টের দ্বিতীয় অংশে আমরা বেড়িবাঁধ বাজার। এটা আসলে এই সাইডটুকু আসলে মানিকগঞ্জ পড়ে গেছে আজ বুধবার। এখানে এজন্য হাটের দিন আসলে এখানে 3টার পরে মূলত হাট বসে। শুরুতে ওনারা বসে গেছে অনেকে, এই জন্য মানুষজন কম, কাস্টমার ক্রেতা কম। এই সাইডটা আসলে মানিকগঞ্জ পড়ে গেছে। বেড়িবাঁধ আসলে বাজারটা আসলে একটা নদীর মধ্যে, সম্পূর্ণ ইছামতি নদীর উপর বেড়িবাঁধ বাজারের মূল অংশটু, যাকে কেন্দ্র করে এই বাজারটা গড়ে উঠেছে। দুই সাইডে দুইটা জেলা, একটা হলো ঢাকা জেলা আর একটা হলো মানিকগঞ্জ জেলা। আসলে আমি এখন যাচ্ছি হলো আপনাদের ইছামতি নদীর আরেকটা প্রবাহ দেখানোর জন্য, যদিও এই সাইডে আমি কখনো আসিনি। এটা এখন যাচ্ছি, আসলে সঠিক পন্থায় যাচ্ছি নাকি জানিও না। হাটের দিন হওয়াতে এখানে অনেক জায়গায় জায়গায় দোকানপাট বসছে। আসলে আপনাদের ঠিকমতো দেখাতে পাচ্ছি না। এখানে হলো এই যে আপনি দেখতে পাচ্ছেন সামনে কচুরি পানা দিয়ে পুরা আটকে গেছে। এটাই আসলে ইছামতি নদীর মূল প্রবাহ ছিল কোনো এক সময়, যেটা বেড়িবাঁধ মানে বাঁধটা আসলে এমনভাবে দিছে, কোনো সুইচ গেট রাখেনি, পানি প্রবাহ সম্পূর্ণ আটকে গেছে। আপনি দেখেন আসলে এটা একটা নদী। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আসলে নদীর উপর। এখান দিয়ে হলো নদীর মূল প্রবাহ, ওই দূর পর্যন্ত দেখা যাচ্ছে। আসলে গাছপালা হওয়াতে ঠিক মতো দেখাতে পাচ্ছি না আমি। এটা আসলে আমরা নদীর মধ্যেই আছি। আসলে আমাদের হাটের সৌন্দর্যই হলো এই ঐতিহ্যবাহী শিল্পকলাগুলো, যেগুলো এখন হাট ছাড়া আসলে বাজারে তেমন দেখা যায় না। আসলে বাজারটা এখন তুই জমে ওঠেনি, কারণ টাইম হলো 3টার পরে এখানে মূল বাজার। দেখুন এই যে আসলে এটা অ্যাকচুয়ালি আমি রাস্তাটা দাঁড়িয়ে আছি সম্পূর্ণ নদীর উপর। এটা আসলে নদী। দেখুন এই বিল্ডিং, বাজার, দোকানপাট সম্পূর্ণ নদীর উপর। আমার প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম যেগুলা, যে সাইডটা নদীর, এটা হলো এই সাইড, পশ্চিম সাইড, আর পূর্ব সাইডটা হলো নদী। আপনাকে বেড়ার ফাঁকে একটু দেখাই নদীর। এটা দেখুন, একটু আগে যেটা দেখেছিলাম